ডঙ্কার তীব্র আওয়াজে সমগ্র পরিবেশ মেতে উঠেছে, চলছে মাতাম নৃত্য। এই বছর ঠাকুরনগর ঠাকুরবাড়ির বিশেষ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে। তবে এই বছর যেটি রেকর্ড নজরে পড়ল ভক্তদের ভিড়, এবং আগের দিন থেকেই শুরু হয়েছিল এই মাতাম নৃত্য। প্রতি বছরই এরকমটাই হয়ে থাকে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন ভক্তের আগমন হয় এই মহা মিলন উৎসবে। এই বছর কেমন হলো তারই বিশেষ কিছু ছবি আমরা তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। তার কারণ কিছু ভয়ানক ঘটনাও নজরে পড়ল এই বছর। সবকিছুই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী মতুয়া মেলা। এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মতুয়া সম্প্রদায়ের আত্মপরিচয়, সংস্কৃতি ও ভক্তির এক বিশেষ মিলন মেলা। মেলার প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল মতুয়া মতাম, যে দেখছেন এই ধরনের ডঙ্কার নাচ। ঢোল, করতাল ও ডঙ্কার তালে তালে ভক্তরা একসাথে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন। এই নাচ শুধুমাত্র বিনোদন নয়, এটি ভক্তির এক বিশেষ প্রকাশ, যেখানে প্রতিটি পদক্ষেপে থাকে বিশ্বাস ও আনন্দের ছোঁয়া। মতুয়া ধর্মের সূচনা করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এবং তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই মতবাদকে আরও বিস্তৃত করেন। তাদের শিক্ষা ছিল মানব ধর্ম, সমতা, ভ্রাতৃত্ব ও সহজ ভক্তির পথ। এই আদর্শকে কেন্দ্র করেই ঠাকুরনগরে প্রতি বছর হাজারো হাজারো ভক্ত একত্রিত হন। তবে ভক্তদের মধ্যে দেখা যায় এই মাতাম নৃত্যর সময় এক বিশেষ আবেগ ফুটে ওঠে, যেখানে ডঙ্কার তালে মাতোয়ারা হয়ে ওঠেন প্রত্যেকটি ভক্তরা। দেখছেন এই মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠ ভক্ত কিভাবে শরীরের সর্বাঙ্গ ঝাঁকিয়ে এই মাতাম নৃত্য করছেন। এরকমই কিছু বিশেষ দৃশ্য দেখা যায় এই মতুয়া মহামিলন মেলায়, আর যেটি দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষের আগমন হয়ে থাকে। আরও একজন যথেষ্ট বয়োজ্যেষ্ঠ ভক্ত নজরে পড়ল। ধর্মভক্তি ও ঈশ্বরের প্রতি প্রেম এবং আনুগত্যতা নজরে পড়ে এই মতুয়া মহামিলন মেলার এই উৎসবে। হঠাৎ করে সবাইকে চমকে দেওয়ার মতো এক দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা ভক্ত রীতিমতো ডঙ্কার তালে মেতে উঠেছেন। পুরুষ নারী নির্বিশেষে ছোট থেকে বৃদ্ধ প্রত্যেকেই যে এই ডঙ্কার তালে মাতোয়ারা হয়ে পড়ে এই মহামিলন মেলায়। এই বছরের মতুয়া মহামিলন মেলার কিছু বিশেষ দৃশ্যই
আজকে আমরা তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে, বিশেষ করে আপনিও যদি হরিচাঁদ ঠাকুরকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন। রাত বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড়ের ঢলও বেড়ে চলেছিল ঠাকুরবাড়ি প্রাঙ্গণে। আর দেখছেন রঙিন আলোয় ঠাকুরবাড়ি কত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে। আর এই হচ্ছে সেই কামনার সাগর, যেখানে পুণ্যস্নান করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর আপনাদের সামনে তুলে ধরছি রাত্রিবেলায় ঠাকুরবাড়ি সামনের বিশেষ দৃশ্য। তবে আপনাদের আরও একটি বিশেষ জিনিস জানানোর আছে, যে প্রতি বছর ঠাকুরবাড়ি ঠাকুরনগর মেলায় ভোর থেকে রাত পর্যন্তই চলে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কুমড়ো, আলু ও বিভিন্ন সবজি দিয়ে বড় বড় কড়াইতে সকাল থেকে রাত পর্যন্ত চলে ভক্ত সেবা। দেখা গেল এক একটি কড়াই পিছু 2 থেকে 4 জন রান্না করছেন। আর এই প্রত্যেকটি প্রসাদই রান্না হয়ে থাকে কাঠের জালে। আর ভক্তদের প্রসাদ খাওয়ার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দেখা গেল একটির পর একটি লাইন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত এরকমই চলতে থাকে। এবং ভক্তদের হাত ধোয়ার জন্য বিশেষ ব্যবস্থা নজরে পড়ল। রাত শেষ হয়ে ভোর হলো, আর দেখা গেল ঠাকুরনগরের বিভিন্ন রাস্তা থেকে এরকম বিভিন্ন দল একসাথে ডঙ্কা বাজিয়ে এগিয়ে আসছেন। তবে বেশিরভাগ দলেই সর্বপ্রথম নজরে পড়ল এই ধরনের বয়োজ্যেষ্ঠ কিছু ভক্ত, যেখানে পুরুষ এবং মহিলা রয়েছেন, যারা এই ডঙ্কার তালের এই আবেগে মাথা নৃত্য করতে করতে এসে পৌঁছচ্ছেন ঠাকুরবাড়ি প্রাঙ্গণে। আগেও আপনাদের বলেছি, এটি শুধুমাত্র একটি মেলা নয়, এটি মতুয়া সম্প্রদায়ের মহামিলন মেলা বা মহোৎসব। তবে আপনারা যদি এই মতুয়া সম্প্রদায় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে আগে এর ইতিহাসের ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবার অনুরোধ থাকলো। তবে এই বছর আপনারা কারা কারা এসেছেন পারলে জানাবেন। এই মেলাটি চলে 1 মাস, তবে এই পুণ্যস্নানের তিথি শুধুমাত্র একটি দিনই হয়ে থাকে। তবে আজকেই এই পুণ্যস্নান শেষ হলো, তো প্রত্যেককে বলবো জয় হরিবোল। এবং আবারও অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাযাবর টিভি পাশে থাকবে। কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় যে চেষ্টা করি এরকম সমস্ত নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবার। প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসি আরও একটি নতুন প্রতিবেদনের সাথে।